যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স সেখানে এসছেন, কারণ 11টার মধ্যেই হাজিরার নির্দেশ এদের তরফ থেকে। নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে হাজিরা। তবে আপনাদের জানাবো যে এখনো পৌঁছননি, যদিও 11টার মধ্যেই পৌঁছানোর নির্দেশ, হাজিরার নির্দেশ। তলব করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। গতকাল ভবানী ভবনে সিআইডির তলব, আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব। আর আগামীকাল ডিজে মন্তব্য, যে উস্কানিমূলক মন্তব্য ভোট প্রচারে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জন্য ভবানী ভবনে সিআইডির তলব। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? কারণ 11টার মধ্যেই হাজিরার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 10:18 তিনি রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে সিজিওর উদ্দেশ্যে। তবে এই মুহূর্তে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, সকাল 11টার মধ্যে হাজিরার নির্দেশ, 10:18 বাড়ি থেকে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন কোথায়? ইতিমধ্যে চিংড়িঘাটা ক্রস করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যে ইডির যে দপ্তর, সেই দপ্তরে তিনি হাজিরা দেবেন। যে বিষয় নিয়ে আজকে হাজিরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই নাম জুড়েছিল লিপস্যান্ড বাউন্স কোম্পানি, এবং সেই কোম্পানির সিইও ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে এর আগেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এবং এই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন গ্রেফতার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদে এবং তার ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আর্থিক লেনদেনের সঙ্গে লিপস্যান্ড বাউন্স কোম্পানির আর্থিক যোগ পাওয়া যায়। সেক্ষেত্রেই ইডি আধিকারিকরা মনে করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এবং আজও ঠিক একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। 10:18 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরোন, এবং ইতিমধ্যে এখন তিনি চিংড়িঘাটা ক্রস করছেন। আর কিছুক্ষণের মধ্যেই ইডি যে দপ্তর, সেখানে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, সঙ্গে থাকো রৌনক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডির আধিকারিকদের, ইডির অফিসারদের। আজ তাকে তলব করা হয়। সকাল 11টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। লিপস্যান্ড বাউন্সের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সংস্থার আর্থিক লেনদেনে নজর ইডির অফিসারদের। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই দিল্লিতে তলব, এবার সিজিও কমপ্লেক্সে আজ হাজিরার নির্দেশ। সকাল 11টার মধ্যে হাজিরার নির্দেশ। সকাল 10:18 নিজের বাড়ি থেকে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল 11টার মধ্যেই তাকে পৌঁছতে হবে। অমিত রয়েছে আর এক প্রতিনিধি। অমিত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডি দপ্তরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 11টার মধ্যে। কি কি প্রশ্ন রাখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আজ? ইডি সূত্রে কি খবর? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইতিমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরেও তদন্তকারী সংস্থা ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে এই মামলার তদন্তে বেশ কিছু তারা লিড বা বেশ কিছু তারা নতুন করে যারা তথ্য তারা পেয়েছেন, সেই তথ্যের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নতুন করে উঠে এসছে এমনটা নয়। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এর আগেই যখন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল যখন গ্রেপ্তার হয়েছিলেন, সেই সময়তে কিন্তু লিপস্যান্ড বাউন্স, সুজয় কৃষ্ণ ভদ্র, এই নামগুলো উঠে এসছে। সুজয় কৃষ্ণ ভদ্র লিপস্যান্ড বাউন্সের কর্মী ছিলেন, অর্থাৎ লিপস্যান্ড বাউন্সের একসময় ডিরেক্টর বা সিইও ছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যার সংস্থার মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছিল ইডির তরফে। এবং যে ইডির তরফে যে চার্জশিট দেওয়া হয়েছিল লিপস্যান্ড বাউন্সের বিরুদ্ধে কিন্তু চার্জশিট দেওয়া হয়, এবং লিপস্যান্ড বাউন্সের তত্ত্বাবধানে থাকা বেশ কিছু সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল ইডির তরফে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে আবারও নতুন করে যে তথ্যগুলো উঠে এসছে, সেই তথ্য যাচাইয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করছে ইডি কর্তারা। তাই আজকে তাকে তলব করা হয়েছে ইডির তরফে। তোমাকে জানিয়ে রাখবো, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এর আগেও ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি সিবিআই দপ্তরে প্রায় 10 ঘন্টার বেশি সময় তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। বেশ অমিত, নজর থাকুক।